আমি আমার নিজের একটা উদাহরণ বলি, নিজেকে জাহির করার জন্য বলছি না, জাস্ট উৎসাহ দেওয়ার জন্য। আমি বাংলাদেশে যেহেতু তাফসির প্রোগ্রামের জন্য জেলা টু জেলা সারা বাংলাদেশে আমার মুভমেন্ট করতে হয়, দেখা যায় যে গাড়িতেই থাকতে হয় দিন রাত। তো আমি একটা অভ্যাস করে নিয়েছিলাম, আমি যেটা করতাম, আমি কচকচে 100 টাকার আর 500 টাকার কিছু নোট আমার এই পকেটে রাখতাম। যদি কখনো গাড়ির সামনে কোনো ফরিয়াদি বা ভিক্ষুক যদি চায় ওদেরকে দেওয়ার জন্য, তো এটা একটা অভ্যেস করে নিয়েছিলাম। 100 টাকার কচকচে নোট আর 500 টাকার কচকচে নোট। তো আমার মনে পড়ে মেঘনা টোল প্লাজার এখানে একটা ছোট্ট জ্যাম হয়, তো তখন অনেক খোড়া ল্যাংরা লোকজন এসে এরকম হাত পাতে। তো আমি ওই গ্লাসটাকে এতটুকু নামালাম যতটুকু নামালে আমার টাকাটা শুধু বের করা যায় আর কি, ওইভাবেই দেই যাতে আমাকে দেখা না যায়। তো সামান্য একটু গ্লাসটা নামিয়ে 500 টাকার কচকচে একটা নোট আমি জাস্ট বের করে দিলাম। তো সে পেয়ে তো অবাক, হয়তো ওখানে ওই ছিঁড়া ফাড়া 10 টাকা 5 টাকার নোটগুলোই ওরা পেয়ে অভ্যস্ত। 500 টাকার কচকচে নোট যখন পেয়েছে তখন সে এভাবে হাত তুলে দোয়া করতেছে, আর হাসি, কি হাসি, ভুবন রাঙানো হাসি। মানে 5 লক্ষ টাকা দিয়ে ওই হাসি আমি কিনতে পারবো না। আমার বাসার পাশে এক মসজিদ, একবার আসরের সালাতে গেলাম, এক অন্ধ লোক সালাম ফেরানোর পরে বললো যে আমি অন্ধ, একটু আমাকে সহায়তা করবেন। একজন ওনাকে হাতে করে মসজিদের বারান্দায় দাঁড় করায় দিল। তো পকেটে হাত দিয়ে দেখি কোনো টাকা নেই, বাসা খুব কাছে, বাসায় চলে গেলাম। আবার ওই 500 টাকার কচকচে একটা নোট নিয়ে আসলাম। তো নিয়ে এসে ওনার কাছে হাত ধরে বললাম যে আপনি টাকা ধরলে চেনেন নাকি? বলে হ্যাঁ চিনি। দেখেন তো এটা কত? বলে 500 টাকা। মানে অন্ধদের আল্লাহ এই ক্যাপাসিটিটা দিয়েছে, এরা আপনার ওই 10 টাকা 100 টাকা 500 টাকা ধরে চিনতে পারে। তো আমি বললাম যে এটা সাবধানে রাখেন। তো এটা নিজেকে জাহির করবার জন্য না, জাস্ট প্রসঙ্গক্রমে উৎসাহ দেওয়ার জন্য যে আমরা কিন্তু চাইলে এই অভ্যাসটা করতে পারি। নট নেসেসারি যে 100 টাকার 500 টাকার হতে হবে। ধরেন যে 10 টাকার কচকচে নোট নিয়ে আপনি সবসময় ঘুরলেন এবং এটা প্ল্যান করলেন যে যখন দিব এই চকচকে 5 টাকার নোটটা দিব, কারণ আল্লাহ বলেছেন সবচেয়ে ভালোটা আমার রাস্তায় দাও। আমরা অনেকে যেটা করি সবচেয়ে খারাপটা দান করি। ধরেন ফর এন এক্সাম্পল, আমের বাগান আছে আপনার, তো আপনি ভাবলেন যে কিছু গরিবদেরকে দান করবেন। তো যেটা করে আমাদের দেশে সবচেয়ে পচা যেগুলো, ওইটার একটা বস্তা করে। ওইটা কেন? ওইটা দান করবে উনি। এরপর ধরেন রিক্সা থেকে, আপনি বাংলাদেশের উদাহরণ দেয়, রিক্সা থেকে নামছেন, হঠাৎ একজন ভিক্ষুক ফরিয়া দিয়ে এসে হাত পাতলো। তো এখন আপনি ভালো মানুষ, আপনি দান করেন, দিতে চাচ্ছেন, তো পকেট থেকে টাকা বের করে খুঁজতেছে যে সবচেয়ে পুরাতন নোট কোনটা। আপনাদের মধ্যে থেকে আপনারা হয়তো এগুলো করেন না, আলহামদুলিল্লাহ। যারা অন্যান্যরা যারা করে তাদের কথা বলছি এখানে। তারপরে দেখবেন যে 5 টাকার স্কচ টেপ দিয়ে লাগানো থাকে না ছেঁড়া নোটগুলো, ওইটা খুঁজে যে ওইটা দিব। তো এইটা যদি করেন এটা আপনি ভুল করছেন, কারণ এই দানটা বেসিক্যালি আপনি আল্লাহ তাআলাকেই করছেন। কিয়ামতের দিন আল্লাহ বলবে আমারে তুমি খাবার দিলা না, আমাকে পোশাক দিলা না, আমাকে সাহায্য করলা না। বনি আদম বলবে আল্লাহ বলেন কি, আপনি খাবার চাইলে তো সারা দুনিয়ার সব দামি দামি খাবারের বস্তা আপনার কাছে এনে দিতাম, আপনি পোশাক চাইলে তো আমারটাই খুলে দিতাম। আল্লাহ বলতেন ওই যে অসহায় পীড়িত দুস্থ সুবিধা বঞ্চিত মানুষগুলোকে খাওয়ালে আমাকে খাওয়ানো হতো, তাদেরকে পড়ালে আমাকে পড়ানো হতো। তো এই যে আপনি ছিঁড়া নোটটা যে গরিবের হাতে দিলেন, আসলে ওইটা আল্লাহরে দিছেন আপনি। এটা করবেন না, এটা কখনোই করবেন না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, খারাপটা আল্লাহরে দিও না, আল্লাহর রাস্তায় ভালোটা দিবে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, সবচেয়ে ভালোটা যদি আপনি আল্লাহর রাস্তায় দিতে না পারেন তাহলে আপনি ঈমানদারি হতে পারলেন না। পুণ্য ততক্ষণ পর্যন্ত হাসিল হবে না যতক্ষণ না তুমি যেটা পছন্দ করো ওইটা যতক্ষণ তুমি আল্লাহর রাস্তায় দিতে না পারো ততক্ষণ পর্যন্ত পুণ্য হাসিল হবে না। তাই আপনি আম বাগানের মালিক, আপনি সবচেয়ে টসটসে পাকা এক বস্তা আম আপনি কালেক্ট করবেন, যে এটা আপনি দান করবেন। কি পারা যাবে না ইনশাআল্লাহ? যে সবচেয়ে ভালোটা আমি দিব আল্লাহর রাস্তায়। আমাদের আলোচনাটা মনে রাখতে হবে, প্রথম পয়েন্ট হচ্ছে যে হালাল উপার্জন থেকে দান করতে হবে, হারাম থেকে দান করা চলবে না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ভালো জিনিসটা আল্লাহর রাস্তায় দান করতে হবে, ভালোটা। 3 নম্বর হচ্ছে প্রয়োজনের অতিরিক্তটা দিবেন, প্রয়োজন অতিরিক্ত, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ইসলাম দেখেন কত ব্যালেন্সড, কত ভারসাম্যপূর্ণ। ইসলাম বলে না যে আপনি সব উজাড় করে দেন, না, আপনি খরচের পরে যেটা আপনার অতিরিক্ত ওইখানে ইসলাম ভাগ বসিয়েছে যে দাও, ওইখান থেকে দাও। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া, তারা জিজ্ঞেস করে নবী কি দান করব? আল্লাহ বলেন নবী আপনি তাদের বলে দেন অতিরিক্ত যেটা তোমার লাগে না ওইটা দান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে বলেছিলাম ওনার ডিকশনারিতে কি নাই, ভুলে গেছেন এতক্ষণে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিকশনারিতে কি নেই, মানে কেউ চাইলে না বলতে পারতেন না উনি।
একবার আল্লাহ রাসূল ইসলামের গায়ে একটা মাত্র জামা, এক ফরিয়াদে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আ'তিনি কামিসান, একটা জামা দেন আমাকে। রাসূল ইসলাম গায়েরটাই খুলে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? তো এখন গায়ে যেহেতু জামা নাই, সাহাবারা নানা কাজে এসেছে, উনি বেরও হতে পারেন না, ঘরে বসে আছেন। এবার আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। এর অর্থ হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য হবে তারা যখন দান করবে তারা ব্যালেন্সড চ্যারিটি করবে, ভারসাম্যপূর্ণ দান, মানে তার প্রয়োজনের অতিরিক্ত যেটা ওইটা দিবে, খুব কৃপণতাও করবে না, আবার দিয়ে একেবারে সব উজাড় করে দিবে না। মানে এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন নবীকে যে নবী, জামা যদি দুইটা থাকতো তো একটা দিতেন, জামা যদি দুইটা থাকতো তো একটা পরছেন আর একটা দিয়ে দিতেন, সেটা ঠিক ছিল। বাট ছিলই কয়টা? একটা, ওইটাই যে দিয়ে দিছেন, এখন আপনার হবে কি? সুবহানাল্লাহ বিহামদিহি। কি দয়ালু নবী ছিলেন, কি দাতা নবী ছিলেন, কি দানশীল ছিলেন, কি জেনারাস ছিলেন। তো দানের ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে ভারসাম্যপূর্ণ দান করতে হবে, সব উজাড় করে দিয়ে দেওয়া যাবে না। আপনার সব এই যে কষ্টে উপার্জিত সম্পদ, এটা ব্যবহারের সবচেয়ে বেশি হকদার আপনি নিজেই, আপনার ফ্যামিলি। তো আপনাদের খরচ শেষে অতিরিক্ত যেটা থাকবে সেটা আপনি দান করতে পারেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে দানে শো অফ থাকতে পারবে না, মানে লোক দেখানোর জন্য দান করা যাবে না। এটা আমরা অনেকে করে ফেলি, দেখানোর জন্য। আমারে বড় শিল্পপতি বলবে, দানবীর বলবে, হাতেম তাই, হ্যাঁ আমার নাম পত্রিকায় আসবে। এই টেন্ডেন্সি নিয়ে যদি আপনি দান করেন, সব শেষ, শো অফ করা যাবে না। লোক দেখানোর জন্য যদি দান করেন, সে দান আল্লাহ তাআলা কবুল করে না। কিয়ামতের দিন আল্লাহ অনেক দানশীলকে বলবে, তুমি জাহান্নামে যাও, গো টু দ্য হেল ফায়ার। দানশীল বলবে, আল্লাহ আমি জাহান্নামে যাবো কেন? আমি তো এতিমখানা করলাম 40টা, মসজিদ বানাই দিলাম 50টা, এরপর মাদ্রাসা বানাই দিলাম এতগুলো, আমি জাহান্নামে যাব? আল্লাহ বলবেন যে তুমি তো এই দানগুলো করেছিলে যে লোকজন তোমাকে বাহাবা দিবে, ওই বাহাবা তো দুনিয়াতে তুমি পেয়েছোই, তো আমার কাছে কি চাও? গো টু দ্য হেল ফায়ার, যাও জাহান্নামের আগুনে যেয়ে ঢুকো। তা আমরা কি ওইরকম দানশীল হতে চাই নাকি? আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আমরা যতটুকু দান করব শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দান করব। মনে থাকবে তো সবার ইনশাআল্লাহ? আচ্ছা, 5 নাম্বার হচ্ছে গোপনে দান করাটা, এটা বেশি ভালো। প্রকাশ্যে দান করা যায়, এটা ভালো, বাট গোপনে দান করা বেশি ভালো। আল্লাহ তাআলা বলছেন, ইন তুবদু সাদাকাতি ফানি'মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। তুমি যদি দেখিয়ে দান করো, এটা ভালো, এটা খারাপ না। আমি দিলাম, আরেকজন নিল, আপনারা দেখলেন, সমস্যা নাই যদি আমার নিয়ত ভালো থাকে। বাট যদি গোপনে দান করতে পারে, এটা হচ্ছে শ্রেষ্ঠ দান, এর চেয়ে শ্রেষ্ঠ দান আর হতে পারে না, গোপনে দান। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওনার আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আল্লাহ দেয়া আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে যারা গোপনে দান করে, এত গোপনে দান করে যে তার ডান হাত কি দান করলো, বাঁ হাত সেটা টের পায় না। সুবহানাল্লাহ। গোপনে দান, গোপনে। আরব দেশে এই কালচারটা আছে। এই রমজানে এরা এত দান করে, তাহাজ্জুদের আগে দিয়ে বের হয়, একটা প্যাকেটের ভেতরে কিছু ইফতারি সামগ্রী, কিছু সাহুর সামগ্রী, আর ধরেন 500 রিয়ালের একটা নোট বাড়ির সামনে আস্তে করে রেখে দিয়ে আবার ড্রাইভিং করে চলে যাবে। এরকম 500টা বাড়ি, 100টা বাড়ির সামনে দিয়ে বাস শেষ। কে দান করলো তাও জানলো না, কিভাবে কি হলো কেউ টেরও পায়নি। যার পাওয়া দরকার সে পেয়ে গেছে, যার সওয়াব দরকার সে সওয়াব আল্লাহর কাছ থেকে নিয়ে নিয়েছে। তো এই যে গোপনে দানটা আল্লাহ তাআলার কাছে খুব বেশি প্রিয়, এবং এটা খুব পাওয়ারফুল একটা ব্যাপার। কতটা পাওয়ারফুল আমি একটা হাদিস শোনাই, লম্বা হাদিস। আল্লাহ যখন এই পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবী কাঁপছিল। আল্লাহ তখন পাহাড় পেরেকের মতো পৃথিবীতে ঢুকিয়ে দিলেন, পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ হলো। ফেরেশতারা অবাক, আল্লাহ পাহাড়ের এত শক্তি যে আপনি পাহাড়কে কেটে দিলেন, পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল। ইয়া রাব্বি হাল মিন খালকিকা আশাদ্দা মিনাল জিবাল, আপনার সৃষ্টিকুলের মধ্যে পাহাড়ের চাইতেও শক্তিশালী কিছু আছে? আল্লাহ বললেন আছে। সেটা কি? আল হাদিদ, লোহা। ফেরেশতারা আবার অবাক, লোহা এত শক্তিশালী? কারণ লোহার হাতুড়ি দিয়ে পাহাড় কাটা যায়, তাই না? তখন ফেরেশতারা আবার প্রশ্ন করলো, আল্লাহ তাহলে লোহার চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বললেন আছে, আগুন, আন্নার। কারণ আগুনের ভেতরে লোহা ফেললে লোহা গলে যায়, তাই না? ফেরেশতারা আবার অবাক হয়ে বললেন, তাহলে আগুনের চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বললেন আছে। সেটা কি? পানি। কারণ আগুনে পানি ঢেলে দিলে আগুন অস্তিত্ব হারায়। ফেরেশতারা শুধু অবাক হচ্ছে, খালি অবাক হচ্ছে। এবার বললেন, আল্লাহ তাহলে পানির চাইতে শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বললেন আছে। সেটা হচ্ছে বাতাস। কারণ বাতাস ঝাপটা মেরে জলোচ্ছ্বাস তৈরি করে জলের মধ্যে, পানির মধ্যে, তাই না? এক জায়গা থেকে পানি নিয়ে অন্য জায়গায় নিয়ে যায়।
ফেরেশতারা আবার অবাক, বাতাস এত শক্তিশালী, ইয়া রাব, আল্লাহ তাহলে এই বাতাসের চাইতে শক্তিশালী কোন সৃষ্টিকে আপনার সৃষ্টিকুলে আছে? আল্লাহ বললেন আছে। কে? আল্লাহ বললেন ওই বনি আদম যে গোপনে দান করে। ওই বনি আদম যে গোপনে দান করে, এত গোপনে তার ডান হাত কি দিয়েছে, বাঁ হাত সেটা টের পায় না। সুবহানাল্লাহ। আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। তোমার আর তোমার রবের মাঝে এরকম গোপন কোনো ডিলিংস আছে নাকি যেটা দুনিয়ার কেউ জানে না, শুধু তোমরা জানো? তোমার জীবনে এমন কোনো গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? কত চমৎকার না শীত। তো আমাদের প্রত্যেকের জীবনে এরকম গোপন কিছু ইবাদত থাকা দরকার, গোপন কিছু দান থাকা দরকার, যেটা যাকে দিছি ও জানে, আর যার জন্য দিছি সে জানে, আর কারোর জানানোর দরকারও নাই। এত বেশি পাবলিসিটি, এত বেশি প্রচার প্রচারণার দরকার নাই। তো এই জন্য দানটা হতে হবে গোপন দান, এটা আল্লাহর কাছে প্রিয়। 6 নম্বর হচ্ছে নিকট আত্মীয়রা বেশি অগ্রাধিকার পাবে। লেটস সে আপনার ভাই গরিব, আপনার ভাগিনা গরিব, আপনার ভাতিজা গরিব, আপনি এদেরকে না দিয়ে অন্য জেলায় যে দিতেছেন একেবারে হাতেম তাইয়ের মতো, এটা আপনি ভুল করতেছেন। এটা ভুল হচ্ছে, আগে তাদেরকে দিতে হবে, ভাই আত্মীয় স্বজন, হ্যাঁ, এরা হচ্ছে বেশি প্রায়োরিটি পাবে। কারণ হাদিসে এসেছে আত্মীয়কে যদি আপনি চ্যারিটি করেন, এখানে 2টা সওয়াব, এক হচ্ছে দানের সওয়াব, আর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক যে মিলিয়ে রেখেছেন ওইটার সওয়াব। সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদের নিকট আত্মীয় যদি কেউ এরকম দুস্থ অসচ্ছল থাকে, আমরা আগে তাদেরকে প্রায়োরিটি দিব দানের ক্ষেত্রে। 6 নম্বর হচ্ছে আত্মসম্মান বোধের কারণে কিছু লোক আছে যারা মানুষের কাছে চেয়ে বেড়াতে পারে না, এদেরকে প্রায়োরিটি দিতে হবে। কিছু লোক আছে সব জায়গায় চায়, যেখানেই দান দক্ষিণা হচ্ছে ওখানে যে লাইন ধরে, দিনে 5টা লাইন ধরবে, সব জায়গায় যে হাত পেতে আছে। কারণ এদের চক্ষু লজ্জার ব্যাপারটা ওইরকম নাই, এরা চাইতে পারে, সমস্যা হয় না, আসলেই গরিব, আবার চায়ও মানুষের কাছে দিতে আছে, চাচ্ছে তো পাচ্ছে। কিছু লোক আছে বুক ফাটে তো মুখ ফোটে না, এর পেটে ক্ষুধার জ্বালা কিন্তু বলে না কাউকে, এমন ভাবে চলে আত্মসম্ভ্রম বোধের কারণে, তার একটা প্রেস্টিজ আছে, সে কারো কাছে চায় না, কারো কাছে যে হাতও পাততে পারে না সামাজিক একটা অবস্থানের কারণে। আমাদের বিত্তশালী যাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন, আমাদের দায়িত্ব হচ্ছে এদেরকে খুঁজে খুঁজে লিস্ট করে এদের হাতে যে পৌঁছে দেয়া। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এরপরে দান করার ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, দান করে খোটা দেওয়া যাবে না। লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, খবরদার তোমরা খোটা দিয়ে, কষ্ট দিয়ে তোমাদের সাদাকাকে বাতিল করো না। আমরা এটা অনেকেই করি। আমার অনেক পয়সা ছিল, আমার পয়সা পেয়ে অনেক ফ্যামিলি হয়তো দাঁড়িয়েছে, তখন কিছু হলেই পান থেকে চুন খসলেই বলে, জানি তোমরা কি ছিলা, আমার আব্বা দিলেই তো খেতে পারতা, আমরা দিলেই তোমরা পড়ছো, আমাদের টাকায় তোমরা পড়াশোনা করে আজকে এই অবস্থানে আসছো, শেষ করে দিলেন আপনার আব্বার, আপনাদের দানগুলো শেষ করে দিলেন আপনি এই কথা বলে। খোটা দিয়েছেন তো আপনার আমলনামা এই দানের যে সওয়াব এটা আল্লাহ ধ্বংস করে দিবে। এজন্য খবরদার, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, আমরা যেন কারো মনে কষ্ট দিয়ে, কাউকে খোটা দিয়ে যেন আমাদের এই সাদাকা নষ্ট না করি। এরপরে সর্বশেষ হচ্ছে মৃত্যুর আগেই দান করতে হবে। লাস্ট পয়েন্ট, সর্বশেষ পয়েন্ট হচ্ছে সুস্থ থাকতে মৃত্যুর আগেই দান করে যেতে হবে, ওইটা আল্লাহর কাছে বেশি প্রিয়। আমি উদাহরণ দিই, ব্যাপারটা কেমন। অনেকের এরকম হতে পারে যে তার ক্যান্সারে এসে আক্রান্ত, দুরারোগ্য ব্যাধি, আর বাঁচবে না, এখন বিছানায় পড়ে গেছে, এখন 1000 কোটি টাকার মালিক, জীবনে দান টানার করে নাই, এখন বিছানায় পড়ে বলতেছে ওই মাদ্রাসায় 10 লাখ দিয়ে দে, ওই হেফজখানায় 50 লাখ, ওদিকে 1 কোটি দিতে থাকো। তো এটা তো আপনি এখন আর ভোগের সুযোগ নেই, এজন্য দিচ্ছেন আপনি, তাই না? এটা আপনি যদি নাও দেন, এটা অন্যরা ভাগ বটরা করে নিয়ে যাবে আপনার মৃত্যুর পরে, আপনি শেষ, এরপর লোকজন যা পাওয়ার পাবে, আপনার ভোগের সুযোগই নাই আর। তো ওই অবস্থায় যে যেন টনক না নড়ে আমাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ু সাদাকাতি আ'যামু আজরা, কোন সাদাকায়, কোন দানে সওয়াব বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আনতা সাদাকা ওয়া আনতা সহিহুন শাহীহ তাখশাল ফাখরা ওয়া তা'মুলুল গানা, এমন অবস্থায় দান করো যখন তুমি সহিহ শাহীহ, তুমি সুস্থ,
আর এটা উপভোগের সুযোগ আছে। যখন আমরা এখন সবাই সুস্থ না, এখন আমাদের টাকা লাগবে, আমাদের গাড়ি কিনতে হয়, বাড়ি কিনতে হয়, ফ্যামিলি খরচের জন্য দিতে হয়, টাকাটা খুব দরকার এখন আমাদের, এবং এটা খরচ করার সুযোগ আমার আছে। এখন যদি আপনি দান করেন, এই দানটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। এখন আপনি বিছনায় পড়ে ক্যান্সারে আক্রান্ত, কোভিড-19 যান যায়, ডাক্তার বললো আশা ছেড়ে দিছে আমরা, আপনি হয়তো আর বাঁচবেন না। এখন আপনি ওই মাদ্রাসায় 50 লাখ, ওই এতিমখানায় 20 লাখ দিতেছেন। তো এটা হচ্ছে আপনি ঠেকায় পরে দিচ্ছেন, চিপায় পরে, ভেজালে পরে দিচ্ছেন আর কি। এই দানটা আল্লাহর কাছে কতটুকু যে সওয়াব পাবেন আল্লাহই ভালো জানে। তো এই ঝামেলায়, ভেজালে পড়ার আগে, বিপদে পড়ার আগে আমাদেরকে দান করতে হবে। والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। যারা সম্পদ, যারা জুয়েলারি, অর্নামেন্টস এগুলো জমা করে রাখে, ব্যাংক ব্যালেন্স জমা করে রাখে, যাকাত ফরজ হওয়ার পরও যাকাত দেয় না, হে নবী তাদেরকে ভয়ঙ্কর আপনি আযাবের সুসংবাদ দিন, ভয়ঙ্কর শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে কিয়ামতের দিন এই পৃথিবীতে যত অন্যায় আমরা করি সবগুলোর শাস্তি দেয়া হবে জাহান্নামে যাওয়ার পরে। শুধু যাকাতের শাস্তি দেওয়া শুরু হয়ে যাবে ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে শিকল দিয়ে ডান্ডা বেরি পরি আপনাকে টানা হবে। কথা বুঝতে পেরেছেন? সব অপরাধের শাস্তি কোথায় হবে? জাহান্নামে। কোথায় যাওয়ার পরে? আগে ফায়সালা, আমি জান্নাতি না জাহান্নামে। জাহান্নামে গেলে তখন শাস্তি। শুধু যাকাতের শাস্তি কিয়ামতের ময়দানে মায়ের শুরু। আচ্ছা, এবার একটু বলেন তো, যে লোকটা যাকাত না দেওয়ার কারণে কিয়ামতে কোটি মানুষের সামনে তাকে শিকল ধরে টানা হচ্ছে, সে যদি নামাজি হয়ে থাকে তার নামাজ কি কাজে লাগলো? ও যদি হজ করে থাকে ওর হজ কি কাজে লাগলো? ওর অন্যান্য ইবাদত কি কাজে লাগলো? তো এই জন্য এই যাকাত, এটা হচ্ছে গরিবের অধিকার, এবং এটা আল্লাহ তাআলা আমাদের উপর ফার্জ করেছেন, অবধারিত। এই ক্ষেত্রে যেন আমরা কোনো ধরনের গরিমসি না করি। এবং কিয়ামতের দিন আল্লাহ বলছেন যে আমরা যে সম্পদগুলো জমা করেছি এগুলোকে আগুনে পুড়িয়ে, লোহার খুন্তি দিয়ে কপালে একটা ছেক দেওয়া হবে, পাঁজরে একটা, পিঠে একটা। জাহান্নামের আগুন এটা চেনা আগুন না। দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে, জাহান্নামের আগুন আঙ্গুলে একটু লাগালে আগে কলিজা জ্বলে যাবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। দুনিয়ার আগুন যেখানে লাগে ওইখানে জ্বলে, পায়ে লাগছে পায়ে জ্বলবে। জাহান্নামের আগুন লাগা মাত্রই আগে কলিজাটা ছাই হয়ে যাবে। ওই আগুন হজম করার ক্ষমতা দিয়ে আল্লাহ আমাদেরকে তৈরি করেননি। এজন্য আল্লাহ তাআলা আমাদের, যাদেরকে তিনি ব্লেসিং দিয়েছেন, আমাদেরকে সম্পদশালী করেছেন, সচ্ছল বানিয়েছেন, আমরা যেন এই ফরজ যাকাতকে আদায় করি। যারা যাকাত আদায় করবে না, এই সম্পদগুলো তাকে সাপ হয়ে পেঁচিয়ে ছোবল মারতে থাকবে, আর বলবে আনা মালুক আনা কানজুক। জাহান্নামের ভেনোমাস স্নেক গুলো আপনার সারা শরীরে পেঁচিয়ে শুধু ছোবল মারতে থাকবে। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.